মেয়েটা জানতো আজ যদি সে দরজা খুলে ফেলে তাহলে আজ রাতটাই হবে তার জীবনের শেষ রাত, গভীর রাত। হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দে মেয়েটার ঘুম ভেঙে যায়, কিন্তু সে দরজা খোলে না, কারণ কয়েক ঘন্টা আগে এক বাস ড্রাইভার তাকে সতর্ক করেছিল আজ রাতে যদি কেউ দরজায় ডাক দেয় মানুষ হলেও খুলবি না, ওটা মানুষ নাও হতে পারে। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটা রান্নাঘরে যায়, এক বাটি পানি নিয়ে তার উপর একটা চপস্টিক রাখে, আর ঠিক তখনই চপস্টিকটা পানির মাঝখানে সোজা দাঁড়িয়ে যায়। তার শরীর বরফের মতো জমে যায়, কারণ এর মানে একটাই, ভূত দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় বাস স্ট্যান্ডে সে দেখা পেয়েছিল নিজের ক্রাশ সিনিয়রের। সিনিয়র শুধু জিজ্ঞেস করেছিল বাস স্টেশন কোন দিকে, কিন্তু বাসে উঠেই ড্রাইভার বলেছিল তুই জানিস না ও ছেলেটা অনেক আগেই মারা গেছে, বাস স্টেশনের ওদিকেই তো কবরস্থান। আর তখনই মেয়েটা খেয়াল করে বৃষ্টি হলেও সিনিয়রের জামা কাপড় একদম শুকনো ছিল। দরজার বাইরে আবার শব্দ, এবার কণ্ঠ ভেসে আসে, আমি ফ্ল্যাট ম্যানেজমেন্ট থেকে বলছি, নিচের প্রতিবেশী অভিযোগ করেছে। একজন গর্ভবতী নারীর চিৎকার, ও মেয়েটা সারা রাত হাঁটাহাঁটি করছে। মেয়েটা প্রায় দরজা খুলেই ফেলছিল, ঠিক তখনই সে চপস্টিকের কথা মনে করে থেমে যায়। হঠাৎ সব শব্দ থেমে যায়, তারপর বাইরে থেকে ভেসে আসে সবচেয়ে পরিচিত কণ্ঠ, আমি তোর বান্ধবী, তুই ভয় পাচ্ছিস ভেবেই 1 ঘন্টায় ট্যাক্সি নিয়ে এসেছি। মেয়েটার বুক হালকা হয়ে আসে, সে দরজার দিকে এগোয়, কিন্তু দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে বাইরে দাঁড়ানো বান্ধবীর কোনো ছায়া নেই। মেয়েটা কাঁপতে কাঁপতে বলে, একটু আলোতে আস, আমি তোকে ঠিক মতো দেখতে চাই। হঠাৎ বান্ধবীর কণ্ঠ বদলে যায়, রেগে গিয়ে বলে, দরজা খোল, আর কত লুকিয়ে থাকবি। ঠিক তখনই মেয়েটা ফোন তুলে কল দেয়, হ্যালো জিয়া। কিন্তু ফোনের ওপাশ থেকে ভেসে আসে একই কণ্ঠস্বর, আমি তো বাসায় আছি। তাহলে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা কে?